এই যাত্রার তৃতীয় দিনে রাজধানীর কমলাপুরে রেল যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সায়দাবাদ বাস টার্মিনাল সকালে যাত্রী সমাগম থাকলেও দুপুরের পর কমতে থাকে চাপ। এদিকে ঢাকা নরসিংদী রুটে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে কমিউটার ট্রেন। সকালে নতুন ট্রেন উদ্বোধন করে রেল উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, দুর্নীতি আর বিনা টিকেটে যাত্রী ভ্রমণের কারণে রেল বিভাগ লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এইচ হিমেদের রিপোর্ট। ঈদ যাত্রার তৃতীয় দিনেও বাস ট্রেনে সহজে স্বাচ্ছন্দ্যে ঢাকা ছাড়ছেন মানুষ। অনলাইনে টিকিট পেতে কষ্ট হলেও বাড়ি গিয়ে প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাবেন বলে সব কষ্ট ভুলে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। আসলে ঈদ যাত্রা বাড়ি যাচ্ছে, আমার খুবই আনন্দ লাগতেছে, কারণ আমি বিগত 6 মাস ধরে বাড়িতে যাইতে পারতেছি না। অনেক কাঠগড় পুরাই টিকিট পেতে হয়, টিকিট পাইছি, বাড়ি যাচ্ছি, ভালোই লাগতেছে। স্টেশন মাস্টার জানালেন, যাত্রীদের দুর্ভোগ কমাতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। 3টি স্তরে বসানো হয়েছে টিকিট চেকপোস্ট। যে টিকিট যার ভ্রমণ তার, বিনা টিকিটে যদি কোনো যাত্রী প্রবেশ না করতে পারে এই বিষয়ে জিরো টলারেন্স, এবং আমাদের যাদের একজন টিকিট হোল্ডার যাত্রী আমাদের কাছে অনেক সম্মানিত। ঈদ যাত্রা আরও সহজ করতে ঢাকা নরসিংদী রুটে চালু করা হয়েছে কমিউটার ট্রেন। উদ্বোধনী অনুষ্ঠানে রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, চাহিদা অনুযায়ী টিকিটের ব্যবস্থা করা যাচ্ছে না। আসন সংখ্যা বাড়াতে না পারলে সংকট চলতেই থাকবে। আমরা যদি ট্রেনের সংখ্যা বাড়াতে না পারি, আমরা যদি ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়াতে না পারি, তাহলে তো এই যে বললাম যে 6 জনের মধ্যে একজন পাবেন। আপনি যে টিকিট পাচ্ছেন না, এটার মূল কারণ হচ্ছে এটা যে আমাদের ট্রেনের সংখ্যা কম, আসন সংখ্যা কম, সেই জন্য তো আমরা এইটা বাড়ানোর চেষ্টা করি। সায়দাবাদ বাস টার্মিনালে সকালে যাত্রীদের ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে যাত্রী সমাগম। আমার কোচিং ছিল, এই জন্য আমি আগে যেতে পারিনি। আমার স্কুল অনেক আগেই বন্ধ দিয়ে দিয়েছে। আমার কোচিংয়ের জন্য আমার এখন যেতে হচ্ছে। আপনার গত 4 ঈদ ধরে আর কি যাওয়া হয় না, 4 ঈদ পরে যাওয়া অবশ্যই ভালো লাগতেছে। এদিকে এবারের ঈদ যাত্রায় যাত্রীদের 832 কোটি 30 লাখ টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এবারের ঈদে সবচেয়ে বেশি যাত্রী নৌপথে পরিবহন হবে। যাত্রী প্রতি 200 টাকা বাড়তি ভাড়া আদায় হলে ঈদের আগে এইসব যাত্রীদের কাছ থেকে প্রায় 80 কোটি টাকা বাড়তি গুনতে হবে। পথে চাঁদাবাজি কমলেও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।